গাজা মাত্র ৩৬৫ বর্গ কিলোমিটারের এক ভূখণ্ড, যা প্রতিনিয়ত পুরো পৃথিবীকে ভাবিয়ে তুলছে। কিন্তু কি এমন রহস্য এই ছোট্ট জনপদটির ইতিহাসে, যার জন্য বারবার থমকে যাচ্ছে লক্ষ মানুষের জীবন? কেন এখানকার প্রতিটি মাটির নিচে লুকিয়ে আছে যুদ্ধের দীর্ঘশ্বাস? আজ চলুন মানচিত্রের এই আলোচিত বিন্দুটির পেছনের রূঢ় সত্যের মুখোমুখি হই। ভূমধ্যসাগরের তীরে মাত্র ৪১ কিলোমিটার লম্বা এই সংকীর্ণ ভূখণ্ডটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল। অনেকের মনেই প্রশ্ন জাগে, গাজা কি স্বাধীন? এটি ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অংশ, যেখানে ২০০৭ সাল থেকে হামাস প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই রাজনৈতিক অস্থিরতা এবং ভূরাজনৈতিক গুরুত্বই গাজাকে বিশ্বশক্তির লড়াইয়ের কেন্দ্রে পরিণত করেছে। এর ইতিহাসের শুরুটা জটিল। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর অসংখ্য ফিলিস্তিনি উদ্বাস্ত হয়ে গাজায় আশ্রয় নেন। এরপর ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল এর নিয়ন্ত্রণ নেয়। ২০০৫ সালে তারা সেনা ও বসতি সরিয়ে নিলেও ২০০৭ সালের পর থেকে গাজা কার্যত একটি অবরোধের খাঁচায় বন্দী হয়ে পড়ে। ইসরায়েল বলছে নিরাপত্তার খাতিরেই এই কঠোরতা, অন্যদিকে বিশ্ববাসী দেখছে এক মানবিক কারাগার। কিন্তু গাজার মূল গল্পটা এখন আর শুধু রাজনীতিতে আটকে নেই। এটি এখন যুদ্ধের ভয়াবহতায় রূপ নিয়েছে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে শুরু হওয়া সংঘাত গাজাকে এক মৃত্যুপুরীতে পরিণত করেছে। আকাশ থেকে বর্ষিত বোমা, মাটির নিচে কাঁপা আর্তনাদ আর ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া হাজারো শৈশব, এই তো এখন গাজার নিত্যচিত্র। যুদ্ধ মানেই এখানে স্কুল, হাসপাতাল আর আশ্রয়কেন্দ্রের ধ্বংসযজ্ঞ। একদিকে সামরিক অভিযানের নামে চলছে ব্যাপক ধ্বংসলীলা, অন্যদিকে সাধারণ মানুষ, নারী, শিশু ও বৃদ্ধরা এক টুকরো আশ্রয়ের জন্য হাহাকার করছে। বিশুদ্ধ পানি নেই, খাবার নেই, চিকিৎসার সুযোগ নেই। এমন এক বিভীষিকাময় পরিস্থিতিতে বেঁচে থাকাটাই এখন সবচেয়ে বড় যুদ্ধের নাম। আমরা যখন এখানে বসে যুদ্ধের খবর বিশ্লেষণ করছি, ঠিক তখন গাজার কোনো এক ধ্বংসস্তূপে হয়তো কেউ আপনজনকে খুঁজছে। যুদ্ধ শুধু সীমানা পরিবর্তন করে না, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভেতর থেকে স্বপ্ন ও সাহস কেড়ে নেয়। গাজার প্রতিটি ইট পাথর যেন এক একটি বিয়োগান্তক গল্পের সাক্ষী। গাজা আজ কেবল ভূগোলের মানচিত্র নয়, এটি মানবতার এক চরম পরীক্ষার নাম। এই রক্তক্ষয়ী চক্রের শেষ কোথায়? কূটনীতি কি পারবে আরও কত প্রাণ ঝরে পড়ার আগেই এই ধ্বংসযজ্ঞ থামাতে? ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।